মিঠুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব সরু চাকলি পিঠার রেসিপি। অনেককে বলতে শুনেছি এই পিঠে নাকি তাওয়া থেকে ওঠানোই যায় না, তাওয়ার মধ্যে আটকে যায় আর ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আজকে আমি যে টিপসগুলো ফলো করে বানাচ্ছি সেইভাবে আপনারা বাড়িতে বানান, একদম এরকম নরম থাকবে আর তাওয়া থেকে সহজেই এই পিঠেগুলো উঠে আসবে। শীতের দিনে এই পিঠেগুলো গুড় দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। পরিমাণটা খেয়াল করুন, এখানে আমি 1.5 কাপ মতো নিয়ে নিচ্ছি সেদ্ধ চাল। সেদ্ধ চালই কিন্তু নিতে হবে। আর 1/2 কাপ মতো নিয়ে নিচ্ছি বিউলির ডাল। এই চাল আর ডালের পরিমাপটা কিন্তু দেখে নেবেন। তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ ডাল আর চালের মধ্যে তো নোংরা থাকে। তো ভালো করে যদি ধুয়ে না নেওয়া হয়, পিঠেটা তৈরি করার পর খেতে গেলে বালি কিচকিচ করবে। চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে গরম জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালে দেখতে পাচ্ছেন চাল আর ডালটা কেমন ফুলে উঠেছে। এবার আমি জল ছেঁকে চাল আর ডালটা একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করে নেব। শীতের দিনে তো এই পিঠেটা গুড় দিয়ে খেতে ভালোই লাগে। গুড় ছাড়াও এই পিঠেটা কিন্তু তরকারি, বাঁধাকপি, মাংস এসব দিয়েও খাওয়া যায়। সকালবেলা ব্রেকফাস্টে কি বানাবেন ভাবছেন তাড়াতাড়ি, তো এই পিঠেটা বানাতে পারেন। খুব কম সময়ে কিন্তু এটা বানানো হয়ে যায়। এবার দেখুন আমি সমস্ত চাল আর ডালটা বেটে নিয়েছি আর জল দিয়ে এরকম পাতলা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আর একটু পরিমাণ জল, কারণ খুব বেশি ঘন কিন্তু করব না আর খুব বেশি পাতলাও কিন্তু হবে না। এই গোলাটাই ঠিকঠাক মতো দেখতে হবে। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি নুন আর ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ফেটানো হবে তত কিন্তু ভালো হবে। 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা দিলাম কেন, অনেক সময় চাল আর ডাল আছে বলে পিঠেটা তাওয়া থেকে উঠতে চায় না, সেই জন্যে ময়দাটা যদি দেওয়া হয় সহজেই পিঠেটা তাওয়া থেকে উঠে আসবে। দেখতে পাচ্ছেন কেমন গোলাটা পাতলা করেছি, খুব পাতলাও না ঘনও না। চামচের গায়ে ফেলার পরেও কিন্তু লেগে থাকবে, মানে একটা না পড়তে থাকবে, তাহলেই বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। খুব ঘন হলে কিন্তু মোটা হয়ে যাবে আর খুব পাতলা হলেও কিন্তু ভালো হবে না। সেই এবার একটা ননস্টিক তাওয়া নিয়ে নিচ্ছি। আপনারা লোহার তাওয়াতেও করতে পারেন, তবে ননস্টিক তাওয়াতে করলে খুব ভালো হবে। এবার আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আপনারা সাদা তেলও লাগাতে পারেন ঘিয়ের বদলে। হাতার মধ্যে করে নিয়ে এবার চারপাশে কিভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন। একদম যতটা সম্ভব পাতলা করে এটা ছড়াতে হবে। যত পাতলাভাবে ছড়ানো হবে তত কিন্তু পিঠেটা ভালো হবে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করেই কিন্তু ঢাকা দিতে হবে, হাই করে রাখবেন না, তাহলে পিঠেটা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে প্রায় মিনিট 2 মতো রেখে দিয়েছি। এবার ওপরটা দেখতে পাচ্ছেন কেমন ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এবার উল্টে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে পিঠেটা তাওয়া থেকে উঠে আসলো। পিঠেটা আমি হাতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠের গায়ে কেমন ছিদ্র ছিদ্র হয়েছে। এরকম যদি ছিদ্র ছিদ্র হয় তাহলেই বুঝবেন পিঠেটা একদম পারফেক্ট হয়েছে। আর ছিদ্র ছিদ্র হলে অনেকক্ষণ পর্যন্ত ওই পিঠেটা কিন্তু নরম থাকবে, একদিন পরে খেলেও নরম থাকবে। এইভাবে বানিয়ে দেখুন। আর এই পিঠেটা শীতের দিনে গুড় দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, তবে আপনারা গুড়, তরকারি, মাংস যে কোনো কিছু দিয়েই খেতে পারেন। এইভাবে বানান, কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। টাটা।